20 রাকাত পড়তে হবে। যদি অসুস্থ পারেন না, ওইটা হচ্ছে আলাদা বিষয়। অসুস্থ হলে তো রোজাও মাফ, রোজাও কাজা করা যায়, বুঝেন নাই? অসুস্থের ক্ষেত্রে ওইটা হচ্ছে আলাদা বিষয়। অসুস্থের ক্ষেত্রে তো ফরজ নামাজও মাফ হয়ে যায় নাকি? কিন্তু আপনি সুস্থ আছেন, দুনিয়ার কেসালে ব্যস্ত, এই সুতা দিয়ে কোন লাভ হবে? আল্লাহ কি দেখে না? আল্লাহ কি বোঝে না? আপনার মনের খবর আলিমুন বিজাতিস সুদূর, পৃথিবীর কেউ না জানো, একজন জানে। তিনি কে? তিনি কে? এত হতাশ কেন আপনি? এতটা ক্লান্ত কেন? যিনি গভীর রাতের আধারে একটা ডালের উপর, চিকন একটা ডালের উপর যে পাখিটা ঘুমায়, ওই পাখিটারে সেখান থেকে নিচে পড়ে যেতে দেয় না, তাহলে আপনার আল্লাহর প্রতি আপনার এত বিশ্বাস এত কম কেন? এত আস্থা এত কম কেন? দুনিয়া লিয়ে ব্যস্ত। প্রথম রোজার দিন যায়, প্রথম একদিন যায়, মোটামুটি মসজিদ দিয়েছে, এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। ইবাদত করে ছেড়ে দিলে এটা কাবীরা বিনা করেন না, ওইটা তো মায়ের আছে কবরে, কিন্তু একটু করলেন, একটু ছেড়ে দিলেন না, করলে পরিপূর্ণ করবেন। করলে কি করবেন? পরিপূর্ণ। অদখুল ফিস সিলমি কাফা, পরিপূর্ণ করতে হবে। ছোট হোক পরিপূর্ণ করেন, বড় না পারেন ছোট, তবে এটারই পরিপূর্ণ করেন। রোজা রাখেন, ইফতারি নিজে করেন। ছোট বাচ্চারা এলে ধমক দেন না, তাদেরকে ইফতারি করেন। যদি তাদের ছেলে আপনার ইফতারি কবুল হয়, আপনার রোজা সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদেরকে অগ্রাধিকার বেশি দিতেন, তোমরা আমার সাথে ইফতারি করো, কারণ তারা তো নিষ্পাপ, তাদের খুনসুটি আল্লাহর ভালো লাগে, তাদের উসিলায় আপনার রোজা ইফতারি কবুল হয়। এরপরে হাদিস শরীফের ভাষায় এসেছে রোজাদার দুইটা আনন্দের মুহূর্ত আছে। একটা আনন্দের মুহূর্ত হচ্ছে ইফতারের সময়। সারা দিন রোজা রেখে যখন ইফতারের সময় আসে, ওই মুহূর্ত রোজাদারের জন্য বড় আনন্দের সময়। আর আরেকটা সময় হলো কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। এই দুইটা আনন্দের খুশির কথা আল্লাহ রাসূলের জবান দিয়ে আল্লাহ বলেছে। দুইটা আনন্দের সময় আছে, একটা হচ্ছে ইফতারের সময়, আরেকটা পরকালে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে।